আপনার বয়স যদি 30 বছর হয়, তাহলে আপনি এখনই নির্ধারণ করতে পারবেন আপনি কত বছর, আমি সোজা কথা বলবো, বেঁচে থাকতে পারবেন। এটা আসলে একটু বাড়াবাড়ি অনেকে বলতে পারেন, কারণ হায়াত মৌত সম্পূর্ণ আল্লাহর হাতে। অবশ্যই হায়াত মৌত আল্লাহর হাতে, তবে আল্লাহ আমাদের হাতে অনেকগুলো বিষয় ছেড়ে দিয়েছে। যেমন সুইসাইড করা, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত নয়। একটা গাড়ির ড্রাইভিং সিটে আপনি আছেন, এখন সেই গাড়িটা যদি আপনি ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট ঘটান, সেটা কিন্তু আল্লাহ প্রদত্ত নয়। তো এরকমই বিষয়টা হলো যে আল্লাহ আপনার একটা স্বাস্থ্য দিয়েছেন, এই স্বাস্থ্যের বিষয়টা যদি আপনি সঠিকভাবে পরিচালনা না করেন এবং আপনি যদি স্বাস্থ্যের প্রতি যত্ন না নেন, কিছু সিদ্ধান্ত যদি না নেন, তাহলে নিশ্চিতভাবে এটা তো আসলে আপনি ওইভাবে বলতে পারেন না যে এটা আল্লাহ প্রদত্ত। কারণ আল্লাহ তো সুস্বাস্থ্যের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ সুস্বাস্থ্যের অধিকারী ছিল। মিজানুর রহমান আজহারির একটা ভিডিও আগে ভাইরাল হয়েছিল না, সিক্স প্যাকের ব্যাপারে। কারণ কি? কারণ আল্লাহ রাসূল ছিলেন অত্যন্ত সুঠাম দেহের, অত্যন্ত শক্তিশালী এবং সুস্থ দেহের অধিকারী। তো এই জন্য আমরা যারা, আমি আসলে ধর্মীয় বিষয় যেহেতু আনলাম, তো মুসলমান সহ অন্য যত ধর্মই থাকেন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন আদর্শ সকল মানুষের জন্য। সে আদর্শের জায়গা থেকে আমাদেরকেও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো আপনার বয়স যদি 30 হয়, আর আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি পরবর্তী জীবনগুলো সুস্থ থাকবেন, তাহলে কি করতে হবে, এবং 30-এর পর আপনি দ্রুত মারা যেতে পারেন কি হলে, সেটা নিয়েও বলবো। দীর্ঘ সময় বেঁচে থাকার বিষয়টা মূলত 30-এর আগেই অনেকটা নির্ধারিত হয়। প্রথমত একটা হয় 10 বছরের আগে, এটা হচ্ছে মেডিকেলের ভাষায়, কারণ ওই সময় আরো কিছু ব্যাপার আছে। এটা নিয়ে এর আগে একটা ভিডিও বানাইছিলাম, তো এটা আসতে পরবর্তীতে বলবো। এখন আজকে বলবো 30-এর বিষয়টি। সাধারণত 30 বছরের পর থেকে আমাদের শরীরে অনেকগুলো রোগ দেখা দেয় এবং এর পিছনে আমরা নিজেরাই সরাসরি দায়ী। প্রথমত যেটা হয় সেটার নাম হলো আপনার ডায়াবেটিক্স টাইপ 2। ডায়াবেটিক্স এটার হওয়ার প্রধান কারণ হলো এর আগে অনিয়ন্ত্রিত জীবনযাপন করা, শরীরের অস্বাভাবিক ওজন বৃদ্ধি করা। এবং এটার পিছনে প্রধান কারণ হলো যারা মানে অতিরিক্ত ভাজা পোড়া খাবার খান, ফাস্ট ফুড খান, এবং তেল চর্বি জাতীয় খাবার ছাড়া যারা চলতেই পারেন না, তাদের ক্ষেত্রে ডায়াবেটিক্স একটা ফার্স্ট মানে প্রথম একটা রোগ। এছাড়াও যেটা হয় সেটা হলো আপনার ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার নিয়ে কয়েকদিন আগে কিন্তু একজন তারকা জুলাই যোদ্ধা কারিনা কাইসার মারা গেল। আমরা কিন্তু শুনছি হঠাৎ করে, এটা আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলতে হয়ে গেছিল এই ফ্যাটি লিভারের কারণে। তো যারা অস্বাভাবিক মাত্রায় তেল চর্বি খান, অতিরিক্ত ভাজা পোড়া খান, তারা দেখা যাবে যে এই সময় এসে আপনার বেশ কয়েকটা রোগ হতে পারে। এই 30-এর পরই সেটা সিমটম গুলো দেখা দিবে। তার মধ্যে একটা হলো ডায়াবেটিক্স দেখা দিবে, 2 নাম্বার হলো আপনার ফ্যাটি লিভার দেখা দিবে, 3 নাম্বার হলো আপনার হার্টের সমস্যা দেখা দিবে। 3টা রোগ যখন আপনার মধ্যে ধরবে, আপনি বুঝেন ডায়াবেটিক্স, মেডিকেলের ভাষায় বলা হয় যে ডায়াবেটিক্স আক্রান্ত রোগী 17 বছর বাঁচে। আপনার আজকে যদি ডায়াবেটিক্স ধরে আপনার 17 বছর বাঁচবেন, মানে ধরেন আপনার 35 বছর বয়সে যদি ডায়াবেটিক্স হয়, তাহলে আপনি 50-52 বছর বেঁচে থাকা আপনার জন্য কঠিন। এটা কিন্তু সত্য কথা। আপনি যাদের ডায়াবেটিক্স আছে তাদের দিকে কথা বলে দেখতে পারেন। এরপরে আরেকটা হলো হার্টের সমস্যা। হার্টের সমস্যা মানে কি? যখন তখন মৃত্যু হতে পারে, যে কোনো সময় স্ট্রোক করে মারা যেতে পারে, এনিথিং, যে কোনো সময়। এটা কিন্তু 35-এর পরে হবে। এরপরে যেটা বলছিলেন যে ফ্যাটি লিভার, ফ্যাটি লিভারের পরিণতি তো যারাই আছে, লাইফটা তেল তেলে মানে একদম নষ্ট করে দিবে এবং যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে। তো আপনি 30-এর আগে যদি এই খাবারগুলোর দিকে যদি গুরুত্ব না দেন, আপনি যদি পর্যাপ্ত পরিমাণ সঠিক খাবার না খান এবং আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন না নেন, তাহলে এই 3টা রোগে আপনি আক্রান্ত হতে পারেন। এবং এটা খুব স্বাভাবিক যে আপনি দীর্ঘ সময় বেঁচে থাকবেন না এই 3টা রোগ হলে। এরপরে বাকি যেগুলো আছে সেটা হচ্ছে আপনার রক্তচাপ। রক্তচাপেরও কিন্তু একই অবস্থা। যাও স্ট্রেস বা এই সময় অতিরিক্ত মানে পরিশ্রম, বা আপনার দেখা যায় যে সংসারের ঘাটতি, পোলাপান বাচ্চা কাচ্চার দিকে সংসারের দিকে নজর দিতে গিয়ে অনেক টাকা ইনকাম করা, এই সমস্ত কারণে দেখা যায় অনেকে ডিপ্রেশনে থাকে। তো ডিপ্রেশনে কিন্তু আমাদের শরীর একটা নীরব ঘাতক। এটাও কিন্তু আপনার আস্তে আস্তে আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। তবে আগে যে 3টার কথা বলছি ওই 3টার মতো এটা করবে না, এটা আস্তে আস্তে নেবে। আরো যে বিষয়গুলো হবে সেটা হলো যে এই সময় সাধারণত যৌন রোগ দেখা যায় যে এই সময় আপনার ধ্বজভঙ্গ যেটাকে বলা হয়, টাইমিং কমে যায়, উত্তেজনা কমে যায়, আগ্রহ কমে যায়। এই সমস্ত কারণে দেখা যায় তার যৌন রোগে আক্রান্ত হয়।
তো এই বয়সে 30-এর পর এটা হওয়ার প্রধানতম কারণ হলো অপুষ্টি, সঠিক খাবার না খাওয়া, অথবা এর আগে অতিরিক্ত ক্ষয়, যেমন অতিরিক্ত ফিজিক্যাল রিলেশন, সেক্স করেন অতিরিক্ত, তারপরে স্বপ্নদোষের বিষয়ে যদি বিয়ে, অনেকেই দেখা যায় 30-32 বছর বয়সে বিয়ে করে না, হ্যাঁ তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এছাড়াও দেখা যায় প্রচুর মাস্টার বেশি হস্তমৈথুন করে, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। তো এই সমস্ত কারণে কিন্তু আপনার কি হতে পারে, আস্তে আস্তে আপনার শরীরে 12টা বেজে যেতে পারে। তো 30 বছর বয়স যখন আপনার বয়স হবে, ওই সময় আপনাকে কি করতে হবে, খাবারের দিকে কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত খাবার, ভাজা পোড়া, বাইরের খাবার, তেল চর্বি, এইসব থেকে দূরে থাকবেন এবং ব্যায়াম করবেন, পর্যাপ্ত পরিশ্রম করবেন, হাঁটাহাঁটি করবেন এবং একটু হাসি খুশি থাকার চেষ্টা করবেন। অতিরিক্ত ডিপ্রেশনে যাবেন না। আর যদি কোনো শরীরে রোগ থেকে থাকে, সেটাকে টার্গেট করে সেটাকে সমাধান করবেন। চেষ্টা করেন ভেষজ অথবা হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া, কারণ এই ওষুধগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনার শরীরে অন্য কোনো রোগ তৈরি করবে না। দেখা গেল যে আপনি নিয়মিত ভাবে ব্যথার ট্যাবলেট, অ্যালোপ্যাথি যেটা যেমন প্যারাসিটামল নিয়মিত খেলে আপনার কিডনি বিকল হয়ে যেতে পারে। আপনার অন্য কোনো রোগ, যে কোনো রোগ থাকলে আপনি যদি নিয়মিত কোনো ওষুধ খান, দেখা যাবে যে আপনার আস্তে আস্তে কিডনি বিকল হয়ে যাচ্ছে, লিভার বিকল হয়ে যাচ্ছে, ফুসফুস দুর্বল, হার্ট দুর্বল, এগুলো হয়ে যাচ্ছে। তো এইসব যদি আপনার হয়, তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন বেঁচে থাকবেন না। এই জন্যই আজকের এই ভিডিওটা থাম্বনেল টাইটেল আমি এটাই দিয়েছি যে 30 বছর বয়স হলে নির্ধারণ করুন আপনি কত বছর বাঁচবেন। তো যাই হোক, এই যে আমার তথ্যটা, আশা করছি আমার এই তথ্যগুলো আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। এবং আপনার যদি মনে হয় আমার কথাগুলো আপনার কাছে যুক্তিসঙ্গত, ভালো লেগেছে, অবশ্যই তাহলে ভিডিওতে একটা লাইক দিন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত অথবা কোনো চিকিৎসার প্রয়োজন হলে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।